আসসালামু আলাইকুম। যেই চার ম্যাথ হাবের নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 2C এর একটি ম্যাথ সলভ করব। আমরা টাইপ 1-এ আছি এবং আজকে এক্সাম্পল 1টা যে তোমার সলভ করে দেব। তো তোমাদের বলে রাখি, আমরা তিতাস প্রকাশনীর বই ফলো করে আমরা ম্যাথগুলো সলভ করে থাকি। যদি তোমরা অন্য প্রকাশনীর বইও কিনো তাহলে কোনো সমস্যা নেই। অন্য প্রকাশনীর বই কিনলে একটা শুধু সমস্যা হবে, সেটা হবে কি, আমার সাথে ম্যাথের নাম্বারগুলো তোমার মিলবে না। এই যে এটা এক্সাম্পল একে আছে, তো তুমি যদি অন্য প্রকাশনীর বই কিনো তাহলে সেটা 2, 3 বা 4, 5-এ থাকতে পারে বা 10, 15-তে। তো এটা তোমাকে একটু খুঁজে শুধু বের করতে হবে তোমার প্রশ্নটা। এইটুকুই শুধু আমিল, এছাড়া আর কোনো সমস্যা নেই। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রশ্নতে বলছে, দেখাও যে x=1 বিন্দুতে f(x) একটি ফাংশন দেওয়া আছে, ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। অর্থাৎ x=1 বিন্দুতে ফাংশনটি কি হবে? অবিচ্ছিন্ন হবে এবং অন্তরীকরণযোগ্য হবে। তো তোমরা আশা করি একটা ফাংশন কখন অন্তরীকরণযোগ্য হয় এবং কখন অবিচ্ছিন্ন হয় সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আছে, কারণ এর পূর্বের ক্লাসগুলোতে আমি খুবই বিস্তারিত আকারে ব্যাখ্যা সহ সবকিছু বলে দিয়েছি। একটা ফাংশন কখন অবিচ্ছিন্ন হয় এবং একটা ফাংশন কখন অন্তরীকরণযোগ্য হয়। তো এই ম্যাথটা সহজ ম্যাথ। তারপর আমি চলো তোমাদের সলভ করে দিচ্ছি। আমরা একটা সলিউশন করব। সলিউশন প্রথমে কি x=1 বিন্দুতে x=1 বিন্দুতে অবিচ্ছিন্নতার পরীক্ষা। অবিচ্ছিন্নতার পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট নির্ণয় করব। লিমিট x টেন্ডস টু 1 কি হবে বলতো? 1 মাইনাস হবে f(x). আমরা জানি লেফটের ক্ষেত্রে তোমার মাইনাস হয়। হ্যাঁ, লিমিট x টেন্ডস টু 1 মাইনাস f(x). তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে বলতো 1 বড় না x বড়? না, বিন্দু বড় না x বড়? নিঃসন্দেহে বিন্দু বড়, তাহলে 1টা বড় আর xটা ছোট। তাহলে এই সত্য অনুযায়ী তোমাকে খুঁজতে হবে কোথায় বলছে 1 বড় x ছোট। এর পূর্বের ম্যাথগুলোতে 2a b c সব অঙ্কতেই আমরা এই খোঁজাটা খুঁজেছি, কিন্তু এই ম্যাথটা ব্যতিক্রম। এটা তোমাকে খুঁজতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন খুঁজতে হবে না? কারণ এখানে f(x) দেওয়া আছে, কিন্তু কোনো সত্য দেওয়া নাই। f(x) এর মান একটাই দেওয়া আছে, তাহলে এখানে কে বড় কে ছোট আমাদের দেখার বিষয় নাই। আমরা সরাসরি মানগুলো কি করব, এই একটি যেহেতু ফাংশন, তাহলে এই ফাংশনটাই বসাই দেব। তাহলে f(x) এর মান কত বলতো? x² + 2। কিন্তু এখানে তোমাকে লেফট হ্যান্ড লিমিট লিখলে কি অবশ্যই 1 মাইনাস দিতে হবে। তাহলে দেখো, এটাকে আর যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করা যাবে না। তাহলে আমরা লিমিটের মান বসে দেবো, আর লিমিটের মান বসালে আমরা কি জানি, লিমিটার লিখতে হয় না। তাহলে x এর মান কত? 1। তাহলে 1² + 2 সমান 1কে স্কোয়ার করলে 1, আর সাথে 2 যোগ করলে কত? 3। ঠিক আছে, এরপর আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু কি হবে বলতো? a প্লাস, a f(x). ঠিক আছে, তাহলে লিমিট a x টেন্ডস টু a প্লাস, এখানে এক্সটা বড়, এটা ছোট না, এ কেন হবে? 1 বিন্দুতে, তাহলে 1 বিন্দু, তাহলে 1। তাহলে দেখো, এখানে f(x) এর মান যেহেতু একটাই, তাহলে কি বড় ছোট দেখার বিষয় নাই। আমরা সরাসরি মানটা বসাই দেবো, x² + 2। ঠিক আছে, x² + 2। এরপরে দেখো, এবার x লিমিটের মানটা আমরা বসাই দেবো। তাহলে x এর মান কত? 1। তাহলে 1² + 2।
তাহলে সমান 1 কে স্কোয়ার করলে 1, সাথে 2 যোগ করলে কত 3 হবে। এবার আমরা ফাংশনাল ভ্যালুটা নির্ণয় করব। যেহেতু আমাদের দুইটা মান সমান হয়ে গেছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি সমান হয়েছে, তাহলে আমরা ফাংশনাল ভ্যালু বের করব। তাহলে x সমান 1 হলে f অফ x সমান কত বলতো? এখানে যেহেতু একটি ফাংশন, তাহলে সেটাই হচ্ছে বসে যাবে, x স্কোয়ার প্লাস 2। তাহলে অতএব তোমার কত দরকার বলতো? এফ অফ এ দরকার। এফ অফ এর মান কত? 1। তাহলে এক্স এর জায়গায় তুমি 1 হচ্ছে বসায় দাও, 1 হচ্ছে বসায় দিলাম। এবার তুমি বাম পাশে এক্স এর জায়গায় 1 হচ্ছে বসাইছো, তাহলে ডান পাশে এক্স এর জায়গায় কি হবে? 1। তাহলে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে 1 কে স্কোয়ার করলে 1ই, আর সাথে 2 যোগ করলে কত? 3। তাহলে দেখো যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটা মান আমাদের সমান হয়ে গেল। আমরা জানি কোন ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু এই তিনটা মান যদি সমান হয়, তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। এরপরে আমরা লিখব, এই হচ্ছে ম্যাথটার জন্য, যে যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে কি এফ অফ এ, না এফ অফ 1, কারণ এর মান কত? 1। এখানে তো কিন্তু ভুল করে এক্স লেখা যাবে না। তাহলে অতএব এক্স সমান 1 বিন্দুতে ফাংশনটি কি বলতো? অবিচ্ছিন্ন। তাহলে আমাদের যেহেতু তোমার দেখাতে বলেছিল, তো আমরা একটা অংশ তোমার দেখাই দিলাম। তাহলে আমাদের অবিচ্ছিন্নতা নির্ণয় হয়ে গেল। এরপরে আমরা কি নির্ণয় করবো বলতো? এরপরে আমরা অন্তরীকরণ যোগ্যতা হচ্ছে নির্ণয় করব। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় অংশ হবে। তাহলে এবার আমরা লিখবো দ্বিতীয়ত, x সমান 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার পরীক্ষা। অন্তরীকরণ যোগ্যতার হচ্ছে পরীক্ষা। ঠিক আছে, তাহলে আমরা জানি অন্তরীকরণ যোগ্যতার জন্য দুইটা শর্ত মানতে হয়, এল এফ ড্যাশ এবং আর এফ ড্যাশে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এল এফ ড্যাশে নির্ণয় করি। এল এফ ড্যাশ এর মান কত বলতো? 1। তাহলে ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু কি হবে বলতো? 0 মাইনাস হবে। কারণ কি, এই অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাসটা ফিক্সড। এফ অফ আমরা জানি কি এ প্লাস এইচ, এর মান কত বলতো? 1। তাহলে এই যে 1 প্লাস হচ্ছে এইচ মাইনাস এফ অফ 1। তাহলে এফ অফ এ মানে কত? এফ অফ 1। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে এইচ ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 হচ্ছে মাইনাস। এবার আমাদের মান দরকার কত? এফ অফ 1 প্লাস এইচ আর এফ অফ 1 দরকার। তাহলে সেটা আমরা হচ্ছে রাফে তোমার বের করব। আমরা জানি এল এফ ড্যাশ 1 এর ক্ষেত্রে বিন্দুটা বড় হয়, এক্সটা বড়, 1টা ছোট হলে এফ অফ এক্স এর মান কত সেটা আগে আমাদের বের করতে হবে। এফ অফ এক্স এর মান এখানে যেহেতু সত্য দেওয়া নাই, তাহলে এই মানটাই বসে যাবে। এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2। তোমার কত দরকার বলো তো? এফ অফ 1 প্লাস এইচ। তাহলে এফ অফ এক্স এর জায়গায় তুমি এ 1 প্লাস এইচটা বসায় দাও। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় তুমি 1 প্লাস এইচ বসে, তাহলে ডান পাশেও কি এক্স এর জায়গায় 1 প্লাস এইচ বসবে। তাহলে এ 1 প্লাস হচ্ছে এইচ, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, 2 হচ্ছে লিখে দিলাম। এরপরে দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে বলছে, তোমার হচ্ছে পড়ছে। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু হচ্ছে কত? এইচ, তাই না? এইচ, আর এইচ কে স্কোয়ার করলে কত? এইচ স্কোয়ার প্লাস হচ্ছে কত? 2। তাহলে এখানে দেখো 1 কে স্কোয়ার করলে 1ই, 2 এর সাথে 1 গুণ করলে 2, আর এইচ কে গুণ করলে কত? 2h প্লাস হচ্ছে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে দেখো আমরা এইচ স্কোয়ারটা প্রথমে লিখছি, প্লাস হচ্ছে 2h, আর 2 আর 1 যোগ করলে কত থাকে? 3 থাকে। তাহলে এবার আমাদের হচ্ছে ফাংশনাল ভ্যালুটা দরকার। তাহলে x সমান 1 হলে এফ অফ এক্স সমান কত? ওটাই থাকবে এক্স স্কোয়ার প্লাস
এই এক্স স্কোয়ার প্লাস টু টু থাকবে। তোমার কত দরকার বলো তো? এফ অফ ওয়ান দরকার। তাহলে এক্স এর জায়গায় ওয়ান হচ্ছে বসায় দাও। তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, এ পাশে এক্স এর জায়গায় ওয়ান বসবে, আর টু হচ্ছে থেকে গেল। ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই, আর সাথে টু যোগ করলে কত থাকে? থ্রি থাকে। তাহলে এবার এফ অফ ওয়ান প্লাস এইচ এর মানটা আমরা এখানে বসাই দেবো, আর এফ অফ ওয়ান এর মানটাও এখানে হচ্ছে বসাই দেবো। তাহলে দেখো এফ অফ ওয়ান প্লাস এইচ এর মান কত পেয়েছো? এইচ স্কোয়ার প্লাস টু এইচ প্লাস হচ্ছে কত? থ্রি। মাইনাস আছে, মাইনাস দিলাম। এফ অফ ওয়ান এর মান পাইছি কত? থ্রি। তাই থ্রিটা হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো বাই হচ্ছে এইচ, এই থ্রি আর এই থ্রি আমরা হচ্ছে কেটে দিলাম। তাহলে ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো হচ্ছে, জিরো হচ্ছে কি মাইনাস। তাহলে দেখো এখানে এইচ স্কোয়ার প্লাস হচ্ছে টু এইচ ডিভাইডেড বাই হচ্ছে এইচ, তো হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এরপরে আমরা এ পাশ থেকে লিখবো। দেখো এখানে এই হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো হচ্ছে মাইনাস, এখানে উপর থেকে এইচ একটা কমন যায় না, এইচ। তাহলে এইচ প্লাস কত থাকছে? টু হচ্ছে থাকে না, তোমার হচ্ছে ডিভাইডেড বাই কত? এইচ। দেখো এই যে এখান থেকে আর এখান থেকে একটা এইচ কমন হচ্ছে নিয়ে নিলাম। তাহলে এইচ কমন, তাহলে এইচ হচ্ছে কমন নিলাম, থাকলো কি এইচ, এখানে একটা এইচ থাকলো, প্লাস এখান থেকে এইচ কমন হয়েছে, তাই টু হচ্ছে থাকলো। এই নিচের এইচ আর উপরে এইচ থেকে গেল, তাহলে থাকলো কি লিমিট এইচ টেন্স টু জিরো হচ্ছে মাইনাস, এই হচ্ছে এইচ প্লাস টু। এই এইচ প্লাস টু কে আর কিছু হচ্ছে করা যাবে না, তাহলে আমরা লিমিটের মানটা হচ্ছে বসাই দেবো। এইচ এর মান কত? জিরো। তাহলে হচ্ছে জিরো প্লাস টু, এই এইচ এর জায়গায় জিরো হচ্ছে টু হচ্ছে থাকলো, তাহলে থাকলো কত? টু। তাহলে আমরা এল এফ ড্যাশ ওয়ান এর মান হচ্ছে পেয়ে গেলাম কত? টু। ঠিক আছে, তো আর এফ ড্যাশ ওয়ান এর মানও টু আসবে, কারণ এর যেহেতু ভিন্ন কোনো আর কি নাই, সত্য নাই, একই সমাধান আসবে। তো আমাদের মুখে বললে হবে না, সেটা হচ্ছে খাতায় তোমার হচ্ছে লিখে দেখাতে হবে। তো চলো এবার আমরা হচ্ছে লিখে হচ্ছে দেখাই দিই। তাহলে এখানে আমরা একটু সাইড নোট করে রাখি। এল এফ ড্যাশ ওয়ান এর মান কত হচ্ছে আমরা পাইলাম, আমরা একটু নিচে লিখি। এল এফ ড্যাশ ওয়ান এর মান আমরা পাইলাম কত? টু। টু হচ্ছে পেয়ে গেলাম। তো এরপরে দেখো আমরা আর এফ ড্যাশ টুটা হচ্ছে নির্ণয় করব, না আর এফ ড্যাশ ওয়ানটা। আর এফ ড্যাশ ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো কি হবে? প্লাস হবে, এফ অফ ওয়ান প্লাস এইচ হবে, মাইনাস এফ অফ ওয়ানই থাকবে। তো আর এফ ড্যাশ ওয়ান এর যে মানটা সেটা আমরা হচ্ছে নির্ণয় করব, যদিও সেম মান আসবে, কিন্তু আমরা একটু তোমার যে দেখাই দিই। তাহলে ডান অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে কে হচ্ছে বড় হয় বলো তো? এক্সটা বড়, তাহলে এক্স গ্রেটার দেন ওয়ান হলে এফ অফ এক্স সমান কত বলো তো? এফ অফ এক্স সমান একটাই যেহেতু ফাংশন, তাহলে সেটাই বসে যাবে এক্স স্কোয়ার প্লাস টু। তাহলে অতএব তোমার কত দরকার? এফ অফ ওয়ান প্লাস এইচ। তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ হচ্ছে বসাই দিলাম। তাহলে এক্স এর জায়গায় ওয়ান প্লাস এইচ বসাইছো, তাহলে এ পাশে কি এক্স এর জায়গায় ওয়ান প্লাস এইচ, তাহলে ওয়ান প্লাস এইচ স্কোয়ার প্লাস হচ্ছে টু, একই হচ্ছে সমাধান। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে এইচ প্লাস হচ্ছে টু। তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, আর না সরি এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে কি এইচ স্কোয়ার প্লাস এই যে টুটা থেকে গেল। ঠিক আছে, এরপরে দেখো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, টু এর সাথে ওয়ান গুণ করলে টু, আর এইচ গুণ করলে কত? টু এইচ। তাহলে টু এইচ প্লাস হচ্ছে কত? এইচ স্কোয়ার প্লাস হচ্ছে টু। এরপর আমরা এইচ স্কোয়ারটাকে প্রথমে লিখবো, তারপরে টু এইচ লিখবো, আর টু আর ওয়ান গুণ যোগ করলে কত? থ্রি। আর এর আগে আমরা কি তোমার হচ্ছে এল এফ ড্যাশ ওয়ান এর ক্ষেত্রে আমরা ফাংশনাল ভ্যালুটা নির্ণয় করেছিলাম, সেখানে পেয়েছিলাম কত? থ্রি হচ্ছে পেয়েছিলাম। তাহলে এখন এই মানগুলো আমরা হচ্ছে তোমার হচ্ছে বসাই দেবো। তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ এর মান কত পাইলাম বলো তো? এইচ স্কোয়ার প্লাস টু এইচ প্লাস হচ্ছে থ্রি, মাইনাস এফ অফ ওয়ান এর মান আমরা এর আগে বের করেছিলাম কত? থ্রি, ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এই মাইনাস থ্রি আর প্লাস থ্রি আউট হয়ে গেল, একই সমাধান হবে। হ্যাঁ, একই ক্যালকুলেশন। এই হচ্ছে জিরো হচ্ছে প্লাস হবে। তাহলে দেখো এখানে এই এইচ স্কোয়ার প্লাস হবে কত? টু এইচ ডিভাইডেড বাই কত হবে? এইচ হবে। এরপরে আমরা এই পাশে চলে আসবো। দেখো লিমিট এইচ টেন্স টু হচ্ছে জিরো প্লাস, এখানে কি হচ্ছে কমন আছে বলতো? এই এইচ কমন আছে না, এইচ প্লাস হচ্ছে কত? টু। ঠিক আছে,
এইচ প্লাস হচ্ছে 2, এই বাই হচ্ছে এইচ, এইচ আর এইচ আমরা হচ্ছে কেটে ফেললাম। লিমিট এইচ টেন্স টু 0 হচ্ছে প্লাস, তাহলে কত থাকে, এইচ প্লাস 2 হচ্ছে থাকে। তাহলে আর এটাকে কিছু করা যাবে না, তাহলে আমরা লিমিটের মানটা হচ্ছে বসায় দেবো। তাহলে কত বলো তো, 0 প্লাস 2, তাহলে 0 প্লাস 2 মানে কত, 2। তাহলে দেখো এল এফ ড্যাশ ওয়ান এর মান আমরা পেয়েছিলাম 2, আর এফ ড্যাশ ওয়ান এর মান পেয়ে গেলাম 2। তাহলে আমরা জানি যদি কোনো ফাংশন একই বিন্দুতে এল এফ ড্যাশ এ বা এল এফ ড্যাশ ওয়ান এবং আর এফ ড্যাশ ওয়ান এর মান সমান হয়, তাহলে ওই ফাংশন ওই বিন্দুতে কি হবে, অন্তরীকরণযোগ্য হবে। তাহলে আমরা এখন লিখব যেহেতু এল এফ ড্যাশ ওয়ান ইকুয়াল আর এফ ড্যাশ ওয়ান, অতএব এক্স সমান ওয়ান বিন্দুতে ফাংশনটি কি বলতো, অন্তরীকরণযোগ্য। অন্তরীকরণ হচ্ছে তোমার যে যোগ্য। তাহলে এবার আমরা হচ্ছে এই কথাটা এখানে এই অংশটা লেখার পরে আমরা সম্পূর্ণ আমরা হচ্ছে যে সুতরাং দিয়ে লিখতে পারি যে সুতরাং x সমান 1 বিন্দুতে f অফ x ইকুয়াল x স্কয়ার প্লাস 2 ফাংশনটি, বা এই ফাংশনটা লেখা হচ্ছে দরকার না, f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য দেখানো হলো। তো আশা করি তোমরা আজকের ম্যাথটি তোমার হচ্ছে সহজ হচ্ছে ম্যাথ ছিল। এর পূর্ববর্তী ভিডিও দেখলে আজকের ম্যাথটি তোমার হচ্ছে সহজ ম্যাথ ছিল। আজ পূর্বের 2টা ভিডিও দেখলে আশা করি তুমি এই ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবা। তো আমি তোমাদের প্রতি ইয়ারে এবং প্রতি সাবজেক্টের প্রত্যেকটা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো দূর হয়ে যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের ম্যাথ হাব ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরো নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।